সুন্দরবনের মধ্যে রাঙামাটি নামে একটি গ্রাম ছিল। সে গ্রামের মধ্যে একটি বড় বাড়ি ছিল, যে বড় বাড়িটিতে টুনি ও টুনা বসবাস করত। এবং সেই গ্রামের পূর্ব দিকে একটি গাছে কালু কাক এবং আরেকটি গাছে ঝালু কাক বসবাস করত। তারা দুজনে ভাই ছিল। কালু কাক ছিল অত্যন্তই গরিব এবং ঝালু কাক কালু কাকের থেকে একটু বড়লোক ছিল। আর কালু কাক টুনিদের ধান খেতে যোগানদার হিসেবে কাজ করত এবং টুনিদের ধান ক্ষেত পাহারা দিত, যাতে কোনো কেউ ধান চুরি করতে না পারে। একদিন সকালে কালু কাক ও ঝালু কাক তাদের বাসার সামনে বসেছিল। ঠিক সে সময় ঝালু কাক উড়তে উড়তে কালু কাকের বাসার সামনে যায় এবং তাকে বলে যে, কালু, কতদিন আর এই বাসায় থাকবি? হ্যাঁ, একটা তো বাড়িও বানাতে পারিস। আর টুনার কাছে তো অনেক দিন ধরেই কাজ করছিস, তার কাছে টাকা ধার চেয়ে বল ব্যবসা করব, এবং সেই ব্যবসা করে যা উপার্জন হবে তাতে বাড়ি বানাস। ঠিকই বলেছো দাদা, আমিও এটাই ভাবছিলাম। সামনে তো ঝড় বৃষ্টির দিন আসছে, যখন তখন আমার ঘর ভেঙে যেতে পারে। এরপরের দিন যখন টুনিদের কাজে যাব, তখন আমি টুনিদের বলবো যাতে সে আমাদের টাকা ধার দেয়, তাহলে আমি একটা ঘর বানাতে পারবো। পরে কালু কাক যোগানদারের কাজ করতে গিয়ে সেখানে একা একা বলতে থাকে যে, আজ সকালবেলা দাদা যেটা বললো সেটাই করব। বাড়ি যাওয়ার আগে টুনিদের বাড়ি যাব এবং সেখানে গিয়ে টুনির কাছে টাকা ধার চাবো আর বলবো যে আমি সেই টাকা নিয়ে একটা ব্যবসা করতে চাই, এবং সেই ব্যবসা থেকে যা উপার্জন হবে সেই টাকা দিয়ে আমি একটা নতুন বাড়ি বানাবো। এই সব কথা কালু কাক একা একা বলতে থাকে। তারপরে কালুর কাজ শেষ হয়ে গেলে সে কথা মতো টুনিদের বাড়ি চলে যায় টাকা ধার চাওয়ার জন্য। কালু, এই সময় এখানে কি হয়েছে? জমিতে কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ? না না, জমিতে কোনো সমস্যা হয়নি, তুমি নিশ্চিন্তে থাকো। অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো, তাই এখানে এসেছি। ও, কি কথা বলার আছে বলে ফেলো। বেতন টেতন লাগবে নাকি? না না, আমার বেতন লাগবে না। টুনি, আমাকে কিছু টাকা ধার দাও না। আমি সেই টাকা দিয়ে একটা জমি চাষ করব, এবং টাকা থেকে যা উপার্জন হবে সেই দিয়ে আমি একটা বাড়ি বানাবো। আমার তো বাড়িও নেই না, আর তোমাকে টাকা আমি ফিরিয়ে দেবো যখন চাষ হয়ে যাবে তখন। তুমি বাড়ি বানাবা কি না বানাবা তা দেখে তো আমার লাভ নেই। তুমি বাড়ি বানাবা তো উপার্জন করে বানাও। আমাকে যে ধার চাচ্ছ কেন? আর আমি ধারটা দিতে পারবো না। না মানে, আমি তো তোমাদের জমিতে অনেকদিন ধরে কাজ করছি, তাই তোমাদের কাছে চাইতে আসলাম। কারণ আমি জানি তোমরা হয়তো আমাকে দিয়ে দিতে পারো, তাই জন্য আসলাম। আমার কাছে কাজ করো মানে? তুমি কি আমাকে ফ্রিতে কাজ করে দাও? তার জন্য তো মাসে মাসে আমাকে বেতন দিতে হয়। ধার চেতে সে ধার, ছোট লোক জাতের কাক, এখান থেকে ভাগো। আর দ্বিতীয়বার যেন তোমাকে না দেখি। এই সব কথা বলে কালু কাককে টুনি অনেক অপমান করে। তখন কালু কাক বলে, টুনি, তুমি কিন্তু এটা ঠিক করলে না। এতদিন ধরে আমি তোমার কাছে সৎভাবে কাজ করছি, আর তুমি তার এর প্রতিদান দিলে। তোমার এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই কথা তোমাকে আজকে আমি বলে গেলাম। তারপর পরের দিন সকালে কালু কাকের দাদা ঝালু কাক কালু কাককে জিজ্ঞাসা করে যে, কালু, কালকে তো তোকে বললাম টুনার কাছে টাকা ধার চেয়ে দে, তুই গিয়েছিলি? তোকে টাকা দিল কি? কি আর বলবো দাদা তোমাকে, কালকে টুনির কাছে টাকা ধার চালাম, কিন্তু টুনি আমাকে ছোট লোক, বজ্জাত, ছোট জাতের কাক বলে অপমান করে তাড়িয়ে দিল। আমি ওর কাছে আর কাজে যাব না, এবং এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কি? টুনির এত বড় আসপদ্দা? সে তোমাকে ছোট জাতের কাক বলেছে? তুমি এতদিন ধরে ওর কাছে কত কষ্ট করে সৎভাবে কাজ করেছো, আর তার প্রতিদান এই দিল? চলো, আমার একটা শিয়াল বন্ধু আছে, সে একটা গুহায় থাকে এবং অনেক বন্দুক বোম টোম বিক্রি করে, তার কাছ থেকে আজকে আমরা তা কিনবো। এই বলে কালু কাক এবং তার দাদা ঝালু কাক তারা দুজনেই শিয়ালের গুহাতে চলে যায় বন্দুক কেনার জন্য। ঝালু কাক, কি হয়েছে এই সময় তুমি এখানে? আর তোমাকে আমি এখানে আসতে বারণ করেছি না? আর তুমি তোমার সাথে কাকে নিয়ে এনেছো? জানোই তো শিয়াল ডাকুর কত দুশমন। যদি কেউ জানতে পায় তাহলে আমার কি হবে? হ্যাঁ, কি কারণে এসেছো বলো। শিয়াল বন্ধু, তোমার কাছ থেকে আমরা বন্দুক নিতে এসেছি। একটা টুনি আমাদের যাতা বলে অপমান করেছে, তাই জন্য আমরা তোমার কাছে এসেছি। তুমি আমাদের একটা বন্দুক দিয়ে সাহায্য করো, কারণ আমরা এই অপমানের প্রতিশোধ নেব। ঝালু কাক, এভাবে বলছো কেন? তুমি আমার বন্ধু হও। তোমার বিপদ আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবে? কোন অস্ত্র লাগবে নিয়ে নাও, যাও। কোনগুলো লাগবে বলো। এই কথা শোনার পর শিয়াল ডাকাতকে ঝালু কাক বলে যে, আমরা তো বেশি কিছু জানি না বন্দুক সম্পর্কে, তোমরা যে বন্দুকগুলো ব্যবহার করো সেগুলো বন্দুক দিলেই হবে। হ্যাঁ। এই বলে কালু কাক শিয়াল ডাকাতের কাছে বন্দুক চায়। তারপর শিয়াল ডাকাত
বন্দুক সমেত কালু কাকদের একটা করে টুপি গিফট করে। যাও ঝালু বন্ধু, তোমরা এই বন্দুকগুলো নিয়ে চলে যাও। তারপরে কালু কাক ও ঝালু কাক সেই বন্দুকগুলোকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। তারপরে কালু কাক টুনিদের বাড়ির কাছে চলে যায় জানার জন্য টুনি কখন বাড়ি থেকে বেরোবে, এবং টুনি বাড়ি থেকে বেরোলেই তার অপমানের প্রতিশোধ সে নেবে। এবং গিয়ে দেখে টুনি টুনাকে বলে যে, টুনা, অনেক দিন হলো তো ক্ষেতের কোনো খবর নিতে যায়নি। সেদিন ওই বদমাস কালুকে তাড়িয়ে দেওয়ার পর থেকে তো কালু আর কাজে আসে না। আমাকে যেতে হবে মনে হচ্ছে। কাল নয় সকালে আমি খেতে যাব, ক্ষেতটাকে দেখে আসি একবার গিয়ে। তাদের পরিকল্পনা মতো পরের দিন সকালে কালু কাক ও তার দাদা ঝালু কাক খেতে যাওয়ার সেই রাস্তাতে দাঁড়ায়, কারণ টুনি সেই রাস্তাতে আসবে। এবং কালু কাক বলে, টুনিদের খেতে যাওয়ার এটাই একমাত্র রাস্তা। আর টুনি তো বলেছে আজকে খেতে যাব। টুনি যেভাবে আমাকে অপমান করছে তার প্রতিশোধ আমাদের নিতেই হবে। হ্যাঁ ভাই, আর চলো ওই বট গাছের পেছনে আমরা লুকিয়ে পড়ি, যখন তখন টুনি চলে আসতে পারে। এই বলে কালু কাক ও ঝালু কাক বটগাছের পিছনে লুকিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর কালু কাক দেখে যে টুনি হাঁটতে হাঁটতে সেই রাস্তা দিয়ে আসছে। তখন তারা দুজন বেরিয়ে আসে এবং কালু কাক টুনিকে বলে যে, টুনি, সেদিন আমি তোমার কাছে কটা টাকা ধার চালাম আর তুমি আমাকে ছোট লোক জাতের কাক চাতা বলে অপমান করলে। আজ আমি এই অপমানের প্রতিশোধ নেব। তোমার কাছে ফাঁকা পেয়েছি। তোমার একদিন কি আমার একদিন। শোনক ছোট লোক কালু, তুমি আমার রাস্তা ছাড়ো। আমার মাথা কিন্তু ঠিক নেই, অনেক দিন ধরে খেতে যাইনি, তাই আমার রাস্তা ছাড়ো। আর এগুলা বন্দুক দেখে আমি ভয় পাই না, বুঝলে? যাও হটো, রাস্তা ছাড়ো। কি বললে? ফের ছোট লোক বললে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আর তুমি বন্দুককে ভয় পাও না? দাদা, মারো গুলি এই টুনিকে। আজ এর একদিন কি আমাদের একদিন, মারো। এই বলে ঝালু কাক বন্দুক নিয়ে গিয়ে এগিয়ে আসে এবং টুনিকে গুলি করে মেরে ফেলে।